বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 2 দিনের সফরে আজ সিলেট এসেছেন। সফরকালে মন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। বিকেলে তিনি সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে তার স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ করবেন। পরে তিনি সদর উপজেলা অডিটোরিয়ামে সদর কৃষি অফিসে পার্টনার কংগ্রেস প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই স্থানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল 4টায় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে ছাগল বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, একটি শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন ও রেডিস ভ্যাকসিন প্রদান করবেন। মন্ত্রী বিকাল 5:15টায় 15 নং ওয়ার্ড বিএনপি সেন্টার কমিটি ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে জতরপুরে মতবিনিময় করবেন। রাতে নগরীর নয়া সড়কের সাদিক টাওয়ারের ক্রিস্টাল প্লেসে জালালাবাদ রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আগামীকাল সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট নগরীর সব সরকারি প্রতিষ্ঠানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও সদরের সোনাতলায় সিলেট সদরের 7 ইউনিয়নের 2000 দুস্থ অসহায়দের মধ্যে চাল এবং নগদ 1000 টাকা করে বিতরণ করবেন। পরে একই স্থানে তিনি মোগলগাঁও ইউনিয়নের হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত 150 জন কৃষকের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করবেন। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। গতকাল সিলেট বিভাগীয় পরিচালক থেকে প্রেরিত হামের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 265 জন রোগী। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে 87 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল 8:30টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা চিকিৎসক সুব্রত সাহা বিকাশের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার সাদাপাথরের 0 পয়েন্টের ধলাই নদীর উৎসমুখে গোসলে নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার পুত্র। তিনি 3 বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন। রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপিত হবে আজ নগরীতে। বিকেলে সারদা স্মৃতি ভবনের আয়োজন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, গান, নাচ ও কবিতা আবৃত্তি। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবনের নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7 তলা 2টি জোড়া ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেওয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর ও পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 96টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিডি তা বাস্তবায়ন করছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গতকাল রাতে জাফলংয়ের 0 পয়েন্ট, বল্লাঘাট এবং জুমপার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। অভিযানকালে অবৈধভাবে স্তূপ করে রাখা 6000 ঘনফুট বালু জব্দ করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা তাৎক্ষণিকভাবে ধ্বংস ও অকেজো করে দেওয়া হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় নাগামরিচ চাষে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে। নাগামরিচের আচার অত্যন্ত জনপ্রিয়, তাই আচার সহ সাদা ও কালো নাগার চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অল্প খরচে অধিক লাভজনক নাগামরিচ চাষে পারিশ্রমিকও কম, তাই চাষিরা নাগামরিচ চাষে ঝুঁকে পড়ছেন। এই জেলায় মাটি ও আবহাওয়া উপযোগী সালনসি ক্যাপসিকাম ও ক্যাপসিকাম চাইনিজ
এই 3 জাতের নাগামরিচ ভালো ফলন দিচ্ছে। চলতি মৌসুমে 165 হেক্টর জমিতে নাগামরিচের চাষ করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে 2127 মেট্রিক টন মরিচ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে, যার বাজার মূল্য প্রায় 16.5 কোটি টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।